আজ লাঞ্চে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে আমলকি ভাতে, রয়েছে মাছের ঝোল বড়ি দিয়ে, আর রয়েছে আগের দিনের একটু মাংসের ঝোল। আজ হচ্ছে আলু আমলকি ভাতে। এই যে এখানে রয়েছে আলুটা একদম কম, অনেকটা আমলকি রয়েছে, দুটো আমলকি দুজনে মিলে ভাগ করে নিয়েছি। একটু পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মেখেছি। মাছের ঝোল করেছি। মাছটা খেতে খেতে বলবো ওটা কি মাছ। আর কালকের একটুখানি চিকেন ছিল, তো অল্প একটু পড়েছিল মেটে আর ঝোল, তো ওইটাও নিয়ে নিয়েছি। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। তো চলো ফার্স্টে আমলকি ভাতে দিয়ে খাওয়া যাক। আমলকি ভাতে না সবসময় সর্ষের তেল আর একটুখানি আলু ভাতেও তার সাথে অ্যাড করবে, দিয়ে একটু কাঁচা লঙ্কা আর এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাবে, খুব ভালো লাগবে। আর ভাতের মধ্যে আমলকিটা দিয়ে দেবে, তাহলে ভাতের মধ্যেই গুণাগুণটা চলে যাবে। অবশ্য যদি তোমরা মার না গালো, যেমন আমি তো কখনো কোনোদিনও আজ অব্দি মার গালি না, তো ভাতের মার না গেলেই আমি খাই ভাত। আর এটা কিন্তু খুব পুষ্টিকর। আগেকার দিনে বলা হতো যে ভাতের মার গেলে খেতে হয়, না ভাতের মারটা থাকলে, মানে আমরা যেরকম ভাত খাই, আমি ইয়ে করি না, মার গালতে হয় না আমাদের। এতে ভাতেরও যে পুষ্টিগুণটা আছে চালের, সেটাও তোমার শরীরে যাবে, ভালো হবে। বরঞ্চ 40 মিনিট আগে না চালটাকে ভিজিয়ে রাখবে, তাহলে চালের মধ্যে যা নোংরা বা কীটনাশক বা কোনো কিছু থাকে সেটা বেরিয়ে যায়, স্টার্চটাও বেরিয়ে যায় চালের। কিন্তু উপকারী হচ্ছে ভাতের মার না গেলে। আর সবসময় চেষ্টা করবে ভাতের মধ্যে একটা এলাচ ফেলে দেওয়া, দুটো লবঙ্গ ফেলে দেওয়া, একটা দারচিনির টুকরো ফেলে দেওয়া, একটুখানি আমলকি বা এই ধরনের সেদ্ধ ঢেঁড়স, এগুলো তো সেদ্ধ আম তোমরা খেয়েই নেবে, তাহলে ওটার গুণাগুণও কিন্তু ভাতের মধ্যে ঢুকে যাবে, খুব ভালো হবে, উপকার হবে। তেজপাতা ফেলে দেওয়া, এতে ভাতের গুণাগুণ বেড়ে যাবে। তো চলো খাই। হুম। কি টক, কষ কষ। অল্প ভাত মেখে খেও। দারুণ লাগছে গো, কিন্তু খুব টক। হুম। এই শীত পড়ছে, অবশ্যই খেও আমলকি ভাতে। হুম, লঙ্কাগুলো জানো না, বাবারে বাবা, বিষ বিষ। ভালো না বলো? হুম। আমলকির বীজগুলো অয়নের পাতে। হুম। আমলকিটা মেখেছিলাম তো অয়নের থালায়। তো চলো এবার মাছটা আগে নিয়ে নিই, ধনে পাতা দিয়ে করেছি তো, মাছটা আগে নিয়ে নিই। তো এই দেখো, এই হচ্ছে আমার মাছের ঝোল। এই, এটা হচ্ছে রূপচাঁদ মাছ, অয়ন নিয়ে এসছে আজকে বাজার থেকে। এই, দেখতে অনেকটা কাতলা মাছের মতন। এই, এখানে লোকেরা খুব খায় এই মাছটা। এই 2 পিস। এবার অয়নকে দিয়ে দিই আগে। আর এর মধ্যে বড়ি দিয়েছি, এই দেখো মশলা বড়ি, মশলা বড় বড় বড়ি দিয়ে ঝোলটা করেছি। তো অয়নকে আগে দিয়ে দিই মাছের ঝোলটা, যা দেখেছো। এই দেখো এই বড়িটা ওর জ্যান্ত, এই যে তুমি তো খেলে। আর এই বড়িটাও জ্যান্ত, নিজে খেয়ে বলছে ভেঙে গেল, কিরম দেখো কিরম। যাই হোক, আমি মেখে নিই আগে। ভীষণ টেস্টি বড়িগুলো। আমি কিন্তু এই রান্নাগুলো ওই চ্যানেলে শেয়ার করে দিই, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। লেমন ড্রপস লাইফস্টাইল। লঙ্কাটা মাখিয়ে, এটা হচ্ছে মাছের ঝোলের লঙ্কা। হুম। হুম। ফাটাফাটি হয়েছে। মাছের ঝোলের লঙ্কা করে মুখে চলে যাচ্ছিল।
দারুণ খেতে হয়েছে। এই মাছটা খুব টেস্টি। এখানে লোকেরা খুব খায় রূপচাঁদ মাছ। হুম। বড়িটা হেভি লাগছে। বাবা কত তেল গো, অয়ন তেল জমেছে দেখো। উম দারুণ খেতে। উম তবে এই মাছটাতে কোলেস্ট্রল আছে কিন্তু। এই মাছটা যাদের কোলেস্ট্রলের সমস্যা তারা কিন্তু এটা খাবে না এই মাছটা। হুম। হুম, আর খাবো না। একটু চিকেনটা নিয়ে নি। তো দেখো নিয়ে নিয়েছি, মেটেটাই বেশি আছে, চিকেন তো নেই। ভাত আর নিয়ে নি আমি, চিকেনটাই শুধু নিয়ে নিলাম দুজনে ভাগ বাটোয়ারা করে।
মেটে। উম মেটে তরকারি বলা যায়। চিকেন আছে, এই যে চিকেনের এই পিসটাই আছে। দুজনে একটা একটা করে চিকেনের পিস নিয়ে নিয়েছি। মেটেটাই বেশি। উম নতুন আলু তো হেভি লাগে। উম বেড়েছি দুজনেই। চেঁচামেচি হচ্ছে। আমাদের এই জায়গাটা এতটাই নিস্তব্ধ, একটু কেউ চেঁচামেচি করলে তো চলো বাই। আর ঘাটকও বেশি আছে।